ডুয়ার্সের জঙ্গলে গুপ্ত যুগের ইতিহাস। আলিপুরদুয়ারের চিলাপাতার জঙ্গলে নল রাজার গড়। আর এই নল রাজার গড়ে এবার পর্যটন কেন্দ্র তৈরিতে জোর দিয়েছে প্রশাসন। জঙ্গলে ঘেরা আলিপুরদুয়ার। এখানে জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছেই চিলাপাতার জঙ্গল। এই জঙ্গলে রয়েছে গুপ্ত যুগের ইতিহাস। ১৫০০ বছরের পুরনো নল রাজার গড়। গুপ্ত যুগের রাজা ছিলেন নল। তার দুর্গ ছিল আলিপুরদুয়ারে চিলাপাতার জঙ্গলে। এই জঙ্গলের ২ কিলোমিটার ঢুকে ডান দিকে গেলে জঙ্গল সাফারি, আর বাঁ দিকে গেলেই নল রাজার গড়। এই পথে যাওয়া এখন নিষিদ্ধ। এখানেই পর্যটন কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এখানে গিয়ে গবেষণাও করা যাবে। শনিবার নল রাজার গড়ে যান আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং জেলা হেরিটেজ কমিটির সদস্যরা। আলিপুরদুয়ারের অ্যান্টিক একটা হিস্টোরি এখানে লুকিয়ে রয়েছে, সেটা আমাকে সবার সামনে আমাদেরকে তুলে আনতে হবে। দ্বিতীয়ত, এটা একটা ভালো স্টাডি মেটেরিয়াল হতে পারে, যে ইতিহাস হয়তো সেইভাবে এইটা জায়গা পায়নি। নল রাজাদের যে প্রাচীন ভূমি, সেটা কিন্তু এখানে আমরা অনেকটা গুরুত্ব পাবো বলে আমাদের বদ্ধমূল ধারণা। এর যে আর্কিটেকচারাল যে ডিজাইন প্যাটার্ন, এগুলো নির্দিষ্ট যুগকে ডিনোট করে। এটাকে আমরা কি করে ছাত্রছাত্রীদের জন্য, সাধারণ মানুষের জন্য, পর্যটকদের কাছে এই উপযোগিতাটা আরো তুলে ধরতে পারি, সে বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। চিলাপাতার জঙ্গলের এই রুটে এখন ঢোকার অনুমতি নেই। পর্যটন কেন্দ্র তৈরি হলে কোন পথে এখানে ঢোকা যাবে, তার জন্য কি কি পরিকাঠামোর প্রয়োজন, সেসব খতিয়ে দেখা হয় শনিবার। প্রশাসনের আশা, নল রাজার গড় পর্যটন কেন্দ্র তৈরি হলে তা অনেকেরই মন কাড়বে। স্টুডেন্টসরাও সময় সময় এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে এবং এটার একটা সুদূরপ্রসারী প্রভাব ট্যুরিজমের ক্ষেত্রে এবং হেরিটেজ সাইটগুলোর কনজারভেশনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা নিতে পারে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরও রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মা বাবা দিনমজুর, ছেলে ভালোবাসে ফুটবল। সম্প্রতি মধ্যপ্রদেশে খেলতে গিয়ে নজর কাড়ে, আর তাতেই সুযোগ। বাঁকুড়া সুরাজ সোরেন এবার যাবে শ্রীলঙ্কায় বেসরকারি সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট খেলতে। কিন্তু বিদেশে যাওয়ার খরচ অনেক, আর সেই টাকা জোগাড় করা নিয়েই বাড়িতে এখন চিন্তা। বাঁকুড়া থেকে শ্রীলঙ্কা আগামী সেপ্টেম্বরে ফুটবল খেলতে যাবে সুরজ সোরেন, তাই বাড়ির সামনেই প্র্যাকটিস। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার কুলুপুকুরের বাসিন্দা সুরজ। ক্লাস 10-এর পড়ুয়া। বাড়িতে মা, বাবা আর বোন রয়েছে। 4 জনের সংসার। সুরজের মা বাবা দিনমজুর। মাটির দেওয়াল আর টিনের ছাউনির এক চিলতে ঘর। এই ঘর থেকেই স্বপ্ন দেখে সুরজ দেশের হয়ে ফুটবল খেলার। সম্প্রতি মধ্যপ্রদেশে ফুটবল খেলতে যায় অ্যাটাকিং মিডফিল্ডার সুরজ। 4টি গোল করে। তার বাড়ানো পাস থেকে 10টি গোল হয়। তার স্বীকৃতিও মেলে, পুরস্কার পায়। এরপরেই বিদেশে খেলতে যাওয়ার সুযোগ। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-17 টুর্নামেন্ট। বেসরকারি সংস্থার উদ্যোগে 9A সাইড টুর্নামেন্ট হবে। সেখানে খেলতে যাবে সুরজ। পশ্চিমবঙ্গ হয়ে খেলতে গেছে আন্ডার-17 খেলায়, ওখানে আমাদের আন্ডার-17 টিম জয়ী হয়। তুমি মোট কতগুলো গোল করেছিলে? 4টা গোল দিয়েছিলাম লিগে। ওখানে ভালো পারফরমেন্স করার জন্য 2 জন সিলেকশন হয়েছে শ্রীলঙ্কা সাউথ এশিয়ান গেমের জন্য। কি স্বপ্ন রয়েছে? রোনাল্ডোর মতো হতে চায়। বাড়িতে অভাবের সঙ্গে লড়াই, আর ছেলে যাবে শ্রীলঙ্কায় খেলতে। টাকা জোগাড় করা নিয়ে চিন্তায় সুরজের মা বাবা। মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিল, ওখান থেকে জয়ী হয়ে চলে এসছে। পশ্চিমবাংলার মধ্যে অনেক উজ্জ্বল করেছে। শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখন প্রস্তুতি আছে, কিন্তু টাকা পয়সার জন্য এখন পর্যন্ত কিছু করতে পারে না। চাই যে শ্রীলঙ্কায় যে ভালো খেলুক, আর কি ভালো খেললে আরো উঁচু জায়গায় উঠুক। আর্থিক অবস্থা খুবই অনটন। তো আমার তো দিনমজুর, লোকের খেতে কাজ করে, সরকার যে সাহায্য করে আর কি ভালো হয়। এবার আর দেশের মাটিতে নয়, দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছে সুরজ সোরেন। এই ভাঙা ঘর, ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখেছিল বড় ফুটবলার হওয়ার। তাকিয়ে গোটা বাঁকুড়া জেলা, গোটা বিষ্ণুপুর, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ
সুরজ সোরেনের আগাম ভবিষ্যৎ কি হয়। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। ব্যাটারি চালিত গাড়ির পর এবার ব্যাটারি চালিত নৌকা। দক্ষিণ 24 পরগনার ফেরিঘাট থেকে ব্যাটারিতে চলছে নৌকা। এতে কমছে দূষণ, নৌকা চালানোর খরচও কমছে। সৌজন্যে পাথর প্রতিমা ব্লক প্রশাসন। জেনারেটরের বদলে এখন নৌকায় ব্যাটারি চালিত নৌকায় নদী পারাপার। এতে কমছে দূষণ, নদী পারাপারে সময়ও লাগছে কম। ফেরিঘাটের পাশেই সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন, সেখান থেকে ব্যাটারি চার্জ করা হচ্ছে। এ ছবি দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা দিয়ে বয়ে গিয়েছে কার্জন ক্রিক নদী। একদিকে বন শ্যামনগর ফেরিঘাট, আরেকদিকে যুধিষ্ঠির জানা ফেরিঘাট। এতদিন নদী পারাপারের বড় ভরসা ছিল জেনারেটর চালিত নৌকো। মাস 6 আগে থেকে সেই ছবি বদলে গিয়েছে। এখানে ব্যাটারি চালিত নৌকো চালুর উদ্যোগ নেয় পাথর প্রতিমা ব্লক প্রশাসন। সেই মতো কাজ বন শ্যামনগর ফেরিঘাটে বসানো হয় সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন। নদী পারাপারের জন্য দুটি নৌকোয় বসানো হয় ব্যাটারি। এতে যেমন জেনারেটরে ডিজেল খরচ বেঁচে যাচ্ছে, তেমনি 20 মিনিটের যাত্রা এখন কমে 15 মিনিট হয়েছে। ভালো চলছে, সার্ভিস খুব ভালো দিচ্ছে। ইঞ্জিনে আওয়াজ হতো, কথা বলা শোনা যেত না, এই নৌকা চলতে বোঝা যাচ্ছে না, এখন কোনো আওয়াজ নেই। মেশিন চালিত হলে ধোঁয়ার একটা ব্যাপার থাকে, পরিবেশ দূষণ হয়, সেদিক দিয়েও একটা তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে, মেশিনের থেকে একটু সুবিধা হয়েছে। নৌকায় ব্যাটারিতে বসানো সেন্সর, এর থেকে ব্যাটারিতে কত শতাংশ চার্জ রয়েছে তা সহজেই দেখে নিতে পারেন মাঝি। প্রয়োজন মতো নৌকো থেকে ব্যাটারি খুলে চার্জ করা হয়। এটাকে যেভাবে ইজিভাবে এদিকে এদিক ঘোরানো যায়, যেটা মেশিন নৌকোতে এটা সম্ভব হয় না। সেফটিভাবে কোনো আওয়াজ নেই এবং কম সময়তে এদিক ওদিক এপার ওপারে আমরা যাতায়াত করতে পারি। ব্যাটারি দুটো হচ্ছে সোলার প্রজেক্ট আছে, এখানে সোলারেও চার্জ হয়, ইলেকট্রিকেও চার্জ হয়। পাথর প্রতিমায় শুরু হয়েছে ব্যাটারি চালিত নৌকা চলাচলের পাইলট প্রজেক্ট। ধীরে ধীরে এই ব্লকের সব ফেরিঘাটের নৌকায় ব্যাটারি লাগানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। আমাদের বর্তমান ডিজেলের যা মূল্য, খেয়া ডাক উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে আমাদের খরচ কমানোর জন্য আমাদের দীর্ঘদিন একটা চিন্তাভাবনা ছিল। সোলার প্রজেক্ট যে বসানো হয়েছে, সেখান থেকে চার্জিং স্টেশনটা আছে, আমাদের চার্জ করে ব্যাটারি চালিত ইঞ্জিনটা আমাদের নৌকাতে বসানো হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ মেডিকেলে এতদিন যে রোগীরা ক্যান্সার আক্রান্ত রোগীরা আসতেন, তারা রেডিওলজি এবং কেমোথেরাপির পরিষেবা এতদিন পেতেন। এবার ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এক ছাদের তলায়। তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা প্রায় 30 বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না। এবার উত্তরবঙ্গ মেডিকেলে তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট। এবার এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। খুব লাভ হবে, খুব সুবিধা হবে। এটা সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য খুবই উপকার হবে। হ্যাঁ, আমি ক্যান্সার আক্রান্ত। খুব ধন্যবাদ রাজ্য সরকারকে। উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রীরোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলত। এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হচ্ছে 4 তলা বিল্ডিং, হাসপাতালের মর্গের পাশে। কয়েক মাস ধরে কাজ চলছে। এতদিন শুধু রেডিওলজি এবং কেমোথেরাপি চলত। এর সঙ্গে জুড়তে চলেছে আরও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। পাশাপাশি বাড়ানো হবে বেডের সংখ্যা। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সার বিভাগে এতদিন ছিল 90টি বেড, এবার বেড বেড়ে হবে 200। প্রতিদিন আরও বেশি রোগী দেখা হবে। ক্যান্সার চিকিৎসায় এখন 8 জন ডাক্তার। নতুন ইউনিট চালু হলে ডাক্তারের সংখ্যাও বাড়ানো হবে। 35% কাজ হয়েছে। রাজ্য সরকারের টাকা এটা হচ্ছে। আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেবে টাটা, কিছুটা ক্যাপাসিটি বিল্ডিংও তারা করে দিচ্ছেন। কিন্তু এটা আমরা ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার চাই, অ্যাটলিস্ট ওপিডিটা, যাতে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা এখানে চালু করতে পারি। আমাদের এখানে যে ক্যান্সার কেয়ার
সেন্টারটা রয়েছে ওখানের মেশিনটাও আপগ্রেডেশন হয়ে গেছে, অনেক দিনের পুরনো মেশিন ছিল, সেখানে একটা নতুন মেশিন অলরেডি ইনস্টলড হয়ে গেছে। তার সাথে সাথে তার যে সোর্স, সেই সোর্সটাও আসে ভাবা অ্যাটোনমিক থেকে, তো সেই সোর্সটাও এখনও এসে পৌঁছে অলরেডি ইনস্টলড হয়ে গেছে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।